নমস্কার। আজকে আলোচনা করব চৈতন্য দীক্ষা কাকে বলে। চৈতন্য শব্দের বদলে অনেক জায়গায় চৈতন্যকে চেতনা বা চেতন বলে অভিহিত করা হয়েছে। শাস্ত্র যেমনি বলেছে পরমাত্মাই হলো আত্মা, তেমনি চৈতন্যই ব্যক্তি চেতনা। তবে চৈতন্য ব্যক্তি চেতনা সেখানেই যেখানে ব্যক্তির মধ্যে চেতনার চৈতন্য হয়েছে, সেক্ষেত্রে ব্যক্তিগত চেতনাই হলো সগুণ চৈতন্য। চৈতন্য স্বরূপে নির্গুণ নির্বিকার হলেও ব্যক্তি ক্ষেত্রে সগুণ ও সাকার হয়ে থাকে। যেমনি একই সত্তা বাষ্প স্বরূপে নিরাকার ও সর্বব্যাপী, তেমনি বরফ রূপে সাকার ও ব্যক্তিগত। সেই প্রকার পরমাত্মা ও ব্যক্তির আত্মা একই সত্তা। যেমন সমুদ্র অসীম হলেও সমুদ্রের ঢেউ সসীম, কিন্তু জল সত্তা একই। তেমনি পরমাত্মা অসীম হলেও ব্যক্তি ক্ষেত্রে সসীম, কিন্তু পরমাত্মা ব্যক্তি ক্ষেত্রে সেখানেই প্রকাশ পায় যেখানে ব্যক্তি চেতনার চৈতন্য লাভ হয়েছে। সেক্ষেত্রে চেতনাকেও চৈতন্য বলা যায়। তাই এক্ষেত্রে চৈতন্য ও চেতনা বাহ্য শব্দ ভেদ মাত্র। সেই জন্য শব্দার্থ ছেড়ে মর্মার্থকে বুঝতে হবে। প্রত্যেক ব্যক্তির মধ্যেই চেতনা আছে, কিন্তু ব্যক্তির চেতনা চৈতন্যকে ছেড়ে জড় নিয়ে মেতে থাকে বলেই তা অনুভব করতে পারে না। তাই স্বরূপচ্যুত চেতনার কাছে এই জ্ঞান অজ্ঞানেই থেকে যায়। তাই চৈতন্য যে ব্যক্তি রূপ হতে পারে এটা বাষ্প ও বরফের উদাহরণই যথেষ্ট। যে থাকলে সব কিছু থাকে, আর যে না থাকলে কিছুই থাকে না, সে ছাড়া ঈশ্বর আর কি হতে পারে? চেতনা না থাকলে কোনো কিছুই থাকে না, আর চেতনা থাকলে সমস্ত কিছুই থাকে। তাহলে চেতনা ছাড়া ঈশ্বরকে আর কি বলা যেতে পারে? চেতনা না থাকলে জীব জগৎ ঈশ্বর কেউ থাকে না। চেতনা না থাকলে জীব জগৎ ঈশ্বর সম্বন্ধে বলবে কে? অতএব চেতনাই একমাত্র ঈশ্বর। চৈতন্য দীক্ষা হলো গুরু দ্বারা সরাসরি নির্দিষ্ট কেন্দ্রে চেতনাকে জাগিয়ে দেওয়াকে বোঝায়। সহস্রার চক্র বা আজ্ঞা চক্র বা প্রজ্ঞা চক্র অথবা অনাহত চক্রে চেতনাকে জাগিয়ে দিলেই চেতনা সর্বদা সেখানে জেগে থাকে। একে শক্তিপাত দীক্ষাও বলা যেতে পারে। চেতনার নির্দিষ্ট কেন্দ্রে জেগে উঠলে সাধকের কর্তব্য হলো চেতনার জাগরণকে ধরে থাকা। যে যত ধরে থাকবে তার সাথে চেতনার ততই সম্বন্ধ ঘটবে। এই ধরে থাকাই সাধকের লক্ষ্য। বাদবাকি অনুভূতি ও স্থিতিলাভ আপনা আপনি হতে থাকে। তবে অনুভূতির দিকে মন না দিয়ে কেবল স্থিতির মধ্যে মন রাখাই দ্রুত উন্নতির ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য দীক্ষা গতিশীল দীক্ষা, কিন্তু চৈতন্য দীক্ষা হলো স্থিতিশীল দীক্ষা। এই দীক্ষা কোনো কানে মন্ত্র দেওয়া নয় বা মন্ত্র জপ করাও নয়, সরাসরি চৈতন্য বোধে অবস্থান করা। সমগ্র শাস্ত্রের সার হলো বেদ, বেদের সার হলো মহাবাক্য, মহাবাক্যের সার হলো চৈতন্য প্রাপ্তি। তাই শাস্ত্র পড়ে বাহ্য পাণ্ডিত্য বাড়িয়ে কোনো লাভ নেই। শাস্ত্র পড়ে চৈতন্যকে বুঝে নিয়ে তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। নতুবা শাস্ত্র প্রবচন ও শ্রবণ কোনো কাজে আসে না। চৈতন্য হলো জ্ঞানের জ্ঞান, যা উপলব্ধি সাপেক্ষ, আর শাস্ত্র জ্ঞান হলো জ্ঞানের বিষয়, যার শব্দগত অর্থ বোঝা। সাইকেল চড়া সম্বন্ধে যদি আমরা আমাদের হাজার শাস্ত্র পড়ি, তাহলে আমরা কোনোদিনই সাইকেল চালাতে পারবো না। সাইকেল চড়া হলো প্রত্যক্ষ উপলব্ধি, যা প্রত্যক্ষ প্রচেষ্টার মধ্য দিয়েই অধিগত হয়। চৈতন্য উপলব্ধি সাপেক্ষ, তাই হাজার শাস্ত্র পড়ে একে আমরা জানতে পারবো না। যতক্ষণ না আমরা গুরুর কাছে সেটা প্রত্যক্ষভাবে বুঝে নেব, ততক্ষণ আমরা তাকে অনুভব করতে পারবো না। তাই শাস্ত্র পড়ার উদ্দেশ্যকে বুঝতে হবে। শাস্ত্র পড়ার উদ্দেশ্য হলো চৈতন্যকে উপলব্ধি করা।
চৈতন্য উপলব্ধি না করে যতই শাস্ত্র পাণ্ডিত্য অর্জন করি না কেন, তা দ্বারা যেমনি অন্যের অজ্ঞানতা যাবে না, তেমনি নিজের অজ্ঞানতাও যাবে না। তাই শাস্ত্র পড়ার উদ্দেশ্যকে বুঝতে হবে। শাস্ত্র পড়ার উদ্দেশ্য হলো চৈতন্যকে উপলব্ধি করা। চৈতন্যকে উপলব্ধি না করে যতই শাস্ত্র পাণ্ডিত্য অর্জন করি না কেন, তা দ্বারা যেমনি অন্যের অজ্ঞানতা যাবে না, তেমনি নিজের অজ্ঞানতাও যাবে না। কেবল অজ্ঞানী মানুষকে শাস্ত্রের বড় বড় কথা বলে বাহ্য পদ পদবীর বন্ধনেই পড়ে থাকতে হবে। সেই জন্য শাস্ত্র জ্ঞানের একমাত্র উদ্দেশ্য হলো নিজ চৈতন্যকে উপলব্ধি করা, নতুবা শাস্ত্র জ্ঞান বন্ধন স্বরূপ। বর্তমানে অধ্যাত্মের নামে চেতন বিদ্যাকে ছেড়ে জড়ের বিদ্যায় চলেছে। তাই চেতন বিদ্যা অবলুপ্ত প্রায়। চেতনা না থাকলে ঈশ্বর, জগৎ, আমি, তুমি, বিজ্ঞান কিছুই থাকে না। তাই জড়ত্ব হতে চেতনার মুক্তি সমস্ত শাস্ত্রের লক্ষ্য। সাধনা যতদিন ইন্দ্রিয়, মন, বুদ্ধির মধ্যেই থাকে, ততদিন জড়বিদ্যাই প্রাধান্য পায়। তাই জগতে জড়মূর্তিরই পূজা পাঠ হয়। ভগবান সৃষ্টি করেছেন আমাদের চেতন মূর্তি করে, আর আমরা ভগবানকে বানিয়েছি জড় মূর্তি। তাই আমাদের কবে চৈতন্য হবে কেউ জানে না। সেই জন্য চৈতন্য বিদ্যাকেই আমাদের বিশেষভাবে জানতে হবে। চেতনার একদিকে জড় জগৎ, আর অন্যদিকে চেতনার চৈতন্য বা ঈশ্বর। তাই সাধনা হলো আমাদের চেতনাকে জগৎ হতে চৈতন্যের দিকে ঘোরানো।